যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্যগতি কুতোপি ধ্যেয়ং স্তুবং তস্য যশস্ত্রীসন্ধম বন্দে গুরুশ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রীকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠম স্মিতশুভগমুখম স্বাধরেণস্তবীণুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্ম গোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা
হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। বরং দেব মোক্ষং ন মোক্ষাবধিং বা ন চান্নং বৃণেহং বরসাদপিহ ইদন্তে বপুরনাথ গোপাল বালম মনস্যা বিরাস্তামলং লক্ষলাভৈ। পদ্মপুরাণে ভূমিখণ্ডে গোপাল উপাসক পরম পূজ্যপাদ শ্রী সত্যব্রত মুনি মহোদয় শ্রীমান নন্দনন্দনের স্তুতি করছেন এই অষ্টকে। তিনি ভক্তি ছাড়া আর কিছুই প্রার্থনা করছেন না। বরং দেব মোক্ষং ন মোক্ষাবধিং বা ন চান্নং বৃণেহং বরসাদপিহ ইদন্তে বপুরনাথ গোপাল বালং মনস্যা বিরাস্তাং কিমন্যৈ। শ্রী ঋষিবর বলছেন, তুমি বরেশ্বর হে দামোদর, সর্বপ্রকার বর বা ইচ্ছার পরিপূরণকারী তুমি। তোমার চরণ যারা ভজন করেন তাদের কোনো অভাব অভিযোগ থাকতে পারে না, কারণ তোমার ভজনের প্রভাবে কঙ্কর চিন্তামণি হয়ে যায়, বৃক্ষ কল্পতরু হয়, প্রতিটি গাভী তার কাছে কামধেনু রূপে পরিণত হয়। সর্ববিধ বরের তুমি অধিপতি। তোমার ভজন বা ভক্তিকে আশ্রয় করে আজ পর্যন্ত কারো কোনো কামনা পূর্ণ হয়নি, এ হতে পারে না, অসম্ভব। তুমি বরেশ্বর, যতবিধ বর হে দেব দিতে সে পারো, তবু তব ঠাই কিছু নাহি চাই। মোক্ষ মোক্ষাবধি বর, মোক্ষের নিচে যেগুলি ধর্ম অর্থ কাম, সেগুলি তো চাই না। মোক্ষের উপরেও যেগুলি শালক্য, ষাষ্ঠী, সামীপ্য, সারূপ্যাদি, সেগুলো কামনা করি না। তবু তব ঠাই কিছু নাহি চাই, মোক্ষ মোক্ষাবধি বর।
এই করনাথ, হে অনাথের নাথ, হে দীননাথ, হে ব্রজজননাথ, হে ব্রজনাথ, গোকুলানন্দ, এই করনাথ যেন অবিরত গোপবাল তনুয়ে তোমার এই যে গোকুল লীলা মাধুরী, তোমার এই যে লীলা পুরুষোত্তম স্বরূপ, মধুরাতি মধুর ব্রজলীলা আমার মনেতে হও আবির্ভূতে, আমার মনে সতত তোমার ব্রজলীলা প্রতিভাত হোক, উদিত হোক, যেন আমি সর্বদা তোমার এই গোকুল লীলা ব্রজলীলার দর্শনানন্দ উপভোগ করতে পারি, ভেতরে বাহিরে। আমার মনেতে হও আবির্ভূতে, লক্ষ লাভ যাও ছাড়ে, অলং লক্ষ লাভই। এই যে মধুরাতি মধুর গোপবাল তনু, গোপাল লীলার কথা শ্রী মুনিবর বলছেন, সেই প্রসঙ্গে আমরা আস্বাদন করে আসছিলাম যমলার্জুন ভঞ্জন লীলা প্রসঙ্গ, দামবন্ধন লীলারই অংশ বিশেষ। দেবর্ষিপাদ নারদ সংকল্প করলেন যে এদেরকে দরিদ্র বানিয়ে দেব, কারণ এরা আমার সম্মুখে বিবস্ত্র হয়ে অঙ্গভঙ্গি করতেও কুণ্ঠিত বোধ করছে না। অপ্সরাগণ স্বর্গীয় বার বিলাসিনী, কিন্তু এদের ভিতরে, অপ্সরাদের ভিতরে ধনগর্ব নেই, তাই ওরা আমাকে দেখে ভয়ে লজ্জায় বস্ত্র সংগোপন করে আর এক পার্শ্বে অধবদনে দাঁড়িয়ে আছে। ওদের ভয় আছে, মর্যাদা বুদ্ধি আছে, কিন্তু কুবেরের পুত্রদ্বয় মনে করছে এই রকম ভিক্ষুক সাধু সে আমাদের কি করবে, আমরা তো সেই ত্রিলোকের ধনভাণ্ডারী কুবেরের পুত্র। এমন কত শত ভিক্ষুক আমাদের দ্বার প্রান্তে গড়াগড়ি যায়, এদের সম্মুখে আবার লজ্জা সম্ভ্রমের কি? আর এদেরকে ভয়ই বা, একে ভয়ই বা করতে হবে কেন? এদের মতো শত সহস্র ভিক্ষুক আমাদের কেশাগ্রকেও স্পর্শ করতে পারবে না। এই রকম একটা চিন্তার তরঙ্গ ওদের মনে ছিল তখন। দেবর্ষিপাদ নারদ ওদের পৈশাচিক উন্মাদনা, সঙ্গে সঙ্গে এই স্বৈর বেদ বিরুদ্ধ চেষ্টা দেখে, লোকাচার বিরুদ্ধ চেষ্টা দেখে উনি কৃপায় বিবশ হয়ে পড়লেন। কি করলে এদের ধনান্ধতা এবং বহির্মুখতা দূরীভূত হয়? গোবিন্দ ভজন রসে এরা আপ্লুত হতে পারে, উনি সেই চিন্তাই করছিলেন। উনি মনে মনে ভাবছিলেন যে দরিদ্রতাই হচ্ছে ধনান্ধতার সিদ্ধ ঔষধ। যারা ধনমদে অন্ধ আর সেই মদে মত্ত হয়ে সাধু মহাত্মার অপমান পরায়ণ,
ভক্তি ভক্ত ভগবানের মর্যাদার জ্ঞান যাদের নেই ধনাভিমানে, তাদের পক্ষে সর্বশ্রেষ্ঠ মহৌষধ হচ্ছে দরিদ্রতা। এদেরকে আমি দরিদ্র বানাবো, সর্বাপেক্ষা দরিদ্র। এরা যেমন সর্বাপেক্ষা ধনী, এদেরকে সর্বাপেক্ষা দরিদ্র বানাতে হবে। এই জগতে যত প্রকার জীব আছে, স্থলচর, জলচর, নভচর, সবচেয়ে বেশি সর্বাপেক্ষা দরিদ্র কে? বৃক্ষ। যা তাদের ক্ষুধা পিপাসা থাকলেও নিবৃত্তি করবার কোনো উপায় নেই। ভূমিতে যদি রস থাকে, গাছের গোড়ায় যদি জল দেওয়া হয় তবেই এরা খেতে পাবে, তা না হলে ওই অনাহারে দাঁড়িয়ে থাকতে হবে বৃক্ষকে। কেউ যদি ছেদন করে, কোনো প্রতিবাদ করতে পারবে না বৃক্ষ। তো এই জন্য মহাপ্রভু বৃক্ষকে শিক্ষাগুরু করেছেন। ভাগবতে 24 গুরুর কথা আছে, কিন্তু মহাপ্রভু আরো 2 গুরুকে যুক্ত করে দিয়েছেন। এক হচ্ছে বৃক্ষ, এক হচ্ছে তৃণ। বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়। কি করে বলবে? ক্ষমতাই তো নেই। শুকাইয়া মইলে কারে পানি না মাগয়, মুখ আছে কি বলবে? যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে। অন্যকে পোষণ করছে, নিজে দুঃখ ভোগ করে। কারো কাছে জল চাইতে পারে না, দুঃখ দিলে প্রতিকার করতে পারে না। এই জন্য দেবর্ষিপাদ নারদ বললেন, বৃক্ষের মতো দরিদ্র আর জগতে কেউ নেই। কারণ এদেরকে যদি আমি বৃক্ষজনই প্রাপ্ত না করিয়ে কেবল এই দেবতা রেখেই যদি আমি এদের দরিদ্র করে দিই, এদের স্বভাব বদলাবে না। কারণ জগতে দেখা যায় যে সমস্ত ধনী ব্যক্তি কুঅভ্যাসরত, তাদের ধন নষ্ট হয়ে গেল, দরিদ্রতা উপস্থিত হলো, কিন্তু তাদের সেই কুঅভ্যাস পরিত্যাগ তারা করতে পারে না। তারা তখন করে কি? ধন হানি হলে কি হবে? কি সেই কুঅভ্যাস স্বভাবের বশীভূত হয়ে আবার তারা চেষ্টা করে ধন উপার্জন করে আবার সেই কুঅভ্যাসকে পুষ্ট করতে। নলকুবর মণিগ্রীব যদি বৃক্ষত্ব প্রাপ্ত হয়, তাহলে এদের যে কুঅভ্যাস এটা চিরতরে দূর হয়ে যাবে, হৃদয় শুদ্ধ হবে। খালি দণ্ড দিলে হবে না, কারণ দণ্ডভোগ করবার পর অপরাধীর আর দণ্ডের কথা মনে থাকে না। প্রায় অপরাধী ব্যক্তিকে দণ্ড দেন রাজা বা গুরুজন, কিন্তু দণ্ডভোগ শেষ হয়ে গেল, দণ্ডের কথা ভুল। অপরাধীর স্বভাবের সংশোধন হয় না দণ্ডের দ্বারা। অতএব দণ্ডিত ব্যক্তি প্রতি পলে পলে নিজের অপরাধের স্মৃতি যদি অন্তরে রাখতে পারে, তখন তার হয় স্বভাবের শোধন।
আমি শুধু নলকুবর মণিগ্রীবকে বৃক্ষজনী প্রাপ্ত করাবো তা নয়, এদের ভিতরে স্মৃতিটুকু রেখে দেব যে এরা কুবেরের পুত্র ছিল, কৈলাসে বিচরণ করত, শ্রীমন মহাদেবের কিঙ্কর, ধনভাণ্ডারীর প্রিয় নন্দন। এই কথাটা এদের চিরদিন মনে থাকবে, প্রতিক্ষণে মনে হবে। তখন অনুশোচনা আসবে এবং স্মৃতিপটে জাগরিত থাকবে আমার কথা, যে আমি মহতের অপমান করেছিলাম, সেই অপরাধে আজ আমার এই দুর্গতি। তখন তাদের মর্মান্তিক যাতনা ভোগ হবে। সেই অনুতাপানলে, সেই অনুশোচনার অনলে এদের চিত্ত শুদ্ধ হবে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে দেবর্ষি নারদ ভবরোগের উত্তম চিকিৎসক। যারা উপযুক্ত বৈদ্য বা চিকিৎসক, তারা ভেতরের থেকে রোগটাকে নাশ করতে চেষ্টা করেন। বাইরে কোনো মতে রোগটা সারিয়ে দিলাম, আবার সেই রোগটা আরেকভাবে বেরোবে, ভিতরে থেকে যাবে, এরকম চিকিৎসা সুচিকিৎসক করেন না। দেবর্ষিপাদ নারদ এই জন্যই বৃক্ষজনী প্রাপ্ত করাবেন এই সংকল্প নিলেন, আর এদেরকে যা স্মৃতিটুকু এদের সর্বদা হৃদয়ে রাখবেন। বৃক্ষ হলে তো সবকিছু ভুল হয়ে যাবে, কারণ বৃক্ষের তো আগে পাছে কিছু মনে থাকে না, ওটা তো স্থাবর দেহ। বললেন না, এদের সব স্মৃতি থাকবে। আরেকটা কথা, উনি নন্দভবনের দ্বারে এদেরকে বৃক্ষ কেন করছেন? এইটি কৃপা, ধামে বাস দেব। বৈষ্ণব তোষণিকার বলেন যে যখন দেবর্ষি নারদ সেই কৈলাসের তীর পথে, মন্দাকিনীর তীরপথে উনি চলছিলেন, তখন এই দামবন্ধন লীলারই ওনার চিন্তা চলছিল। স্ফুরণে উনি দামবন্ধন লীলাই দর্শন করছিলেন, আর এই গানই উনি গাইছিলেন। যতবার যত কল্পে দামবন্ধন লীলা হয়, ততবারই প্রতি কল্পে কল্পেই তো কৃষ্ণ লীলা, সব লীলাই তো নিত্য। তো তখন দামবন্ধন লীলা কোথার থেকে আসবে? তখন তো লীলা প্রকটই হয়নি, এ তো বহুদিন আগের কথা। লীলা তো প্রকট হয়েছে সেদিন। বললেন না, সব লীলাই নিত্য। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি বৃন্দাবন, অনন্ত কোটি গোকুল, সেই প্রতি ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডে বৃন্দাবন ধাম, ব্রজধাম, সেখানে প্রকট লীলা চলছে আলাদ চক্র নেয়। আবার নিত্য গোলকেও এই লীলা বলি সুসজ্জিত রয়েছে, লীলা নিত্য। দেবর্ষিপাদ নারদ এই লীলাই গান করছিলেন। ওই জন্য যমলার্জুন ভঞ্জন লীলার অনুরূপ ভাবেই তাদেরকে শাপ প্রদান করলেন। যাদের চিত্তে ভগবানের লীলা কথা রূপী অমৃত তরঙ্গিনী প্রবাহিত থাকে, তারা যখন কাউকে দণ্ড দেন কি আশীর্বাদ করেন, বা তাদের জীবনে সুখ দুঃখ যা কিছু আসে, সেইগুলি লীলার অনুরূপ ভাবেই প্রকাশিত হয়। এটা নিয়ম। দেবর্ষিপাদ নারদের হৃদয় কৃষ্ণ লীলাময় হয়ে গেছে।
তো ওনার চিন্তা ভাবনায় যা কিছু আসবে সেটা লীলা সম্পর্কিতই তো আসবে। অনুগ্রহ নিগ্রহ ভালো মন্দ উনি যা ব্যবস্থা করবেন। তাই উনি বললেন, তোমরা দুইজন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো। তোমাদের মনে যেন এই ধনান্ধতা জনিত মহৎ অপরাধের স্মৃতি চিরজাগরুক থাকে। মহৎ অপরাধের যে পরিণাম কি, এটি তোমরা তিলে তিলে অনুভব করো। স্মৃতিশ্চ মৎ প্রসাদেন। এই স্মৃতিটা উনি যে ওদের স্মরণ শক্তিটাকে অখণ্ড রাখলেন, এইটাই হচ্ছে কৃপা। তা না হলে অনুতাপ আসবে না চিত্তে, প্রকৃত চিত্ত শুদ্ধ হবে না। তোমরা ব্রজভূমিতে নন্দভবনের দ্বারে দেব পরিমাণে 100 বৎসর বৃক্ষ হয়ে থাকবে। এগিয়ে একটা দুটো দিন, 360 বছরে আমাদের এই পৃথিবীর 365 দিনে দেবতাদের একদিন হয়। তাহলে দেবতাদের 1 বছর বলতে এই পৃথিবীতে 360 বছর দেবতাদের 1 বছরের সমান। এই হিসাবে 100 বছর, এই চারটেখানি কথা। এতদিন তোমরা বৃক্ষ হয়ে থাকবে, তারপরে লীলা প্রকট হবে। সেই লীলা প্রকট হওয়ার পর গোবিন্দের বাল্যলীলা চলবে। তখন ব্রজবাসী কোথায়? মহাবনে, বৃহৎ বনে। দেবর্ষি নারদ যে অভিশাপ দিচ্ছেন কত হাজার হাজার বৎসর আগে। ধাম কিন্তু নিত্য। তখন কার রাজ্য কি জানে? সুরসেন মহারাজ তখন রাজ্য করছেন কি যদুগণের রাজ্য এই দেশে, তাও ঠিক নয়। মথুরা মণ্ডল কতদিন থেকে যাদবগণের রাজধানী হয়েছিল, সুরসেন দেশ। বললেন যখন পরশুরাম কার্তবীর্যার্জুনের 1000 পুত্রকে নিধন করলেন, তার ভিতরে 4-5 জন পালিয়ে গিয়ে বেঁচে গেল। ওনার পিতৃহত্যাকে লক্ষ্য করে উনি কার্তবীর্যার্জুনের সমস্ত পুত্রগুলিকে নিধন করলেন, 1000 পুত্র। তার মধ্যে দৈবক্রমে 2-4টে বেঁচে গেল। যারা বাঁচল তাদের ভিতরে একজনের নাম হচ্ছে সুরসেন। সে মথুরা মণ্ডলে এসে রাজধানী স্থাপন করলো, প্রভাব প্রতিপত্তি বিস্তার করলো। শুধু মথুরা মণ্ডল নয়, তার চতুর্পার্শ্বস্থ আরো কিছু প্রদেশ, একে বলা হলো সুরসেন দেশ। তখন মথুরা মণ্ডল আছেন। মথুরা ধাম তো নিত্য, যত্র সন্নিহিত হরি, যেখানে শ্রীহরি নিত্য বিরাজমান। কিন্তু প্রকট লীলায় মহারাজ পর্জন্য বা নন্দ মহারাজের বংশধররা তো তখন আসেননি। তার ঊর্ধ্বতন পুরুষ পর্জন্য মহোদয়, তার পিতা হচ্ছেন দেবমীর, তারা তখনও জন্মগ্রহণ করেননি। যাদবগণের প্রভাব প্রতিপত্তি তখন মথুরায় হয়নি। মথুরা ছিল আগে মধুদৈত্যের বাসভূমি, তারপরে হলো লবণাসুরের বাসভূমি। এটা শত্রুঘ্নের রাজ্য। লবণাসুরকে নিধন করে রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্ন তিনি এইখানে রাজ্য করলেন। তো কত হাজার হাজার বৎসর আগের কথা। সেই জঙ্গলাকীর্ণ বৃহৎ বন বা মহাবন,
তখন তো আর নন্দভবন রূপে প্রকট হয়নি স্থানটা, সেইখানে বৃক্ষ হয়ে আর এরা অবস্থান করতে লাগলো। মহৎ অপরাধীর স্মৃতি সতত অন্তরে জাগরুক থাকবার জন্য তিলে তিলে দুঃখ ভোগ করছে। এখানে একটা কথা, ভক্তগণ অপরাধীকে কেবল দণ্ড দিয়েই নিরস্ত হন না, দণ্ড দিয়ে অপরাধীর হৃদয়কে শোধন করে আর গোবিন্দ ভজনের অধিকার তারা প্রদান করে। জীব যতক্ষণ পর্যন্ত গোবিন্দ ভজনের অধিকার প্রাপ্ত না হচ্ছে, ততক্ষণ তো খালি দণ্ডে তার চিত্ত শুদ্ধ হবে না। যেমন কৃষকগণ করে কি, যারা চাষবাস করে, তারা হল আকর্ষণ করে ভূমিবক্ষকে খালি বিদীর্ণ করেই তো ছেড়ে দেয় না। চাষ করে ওইভাবে মাটিটাকে কুপিয়ে কি হাল চালিয়ে কোনো কৃষক ছেড়ে দেয়? সেখানে উত্তম শস্যের বীজ বপন করে, সার দেয়, জল দেয়, সংরক্ষণ করে, ফলোৎপাদন করে, শস্য উৎপাদন করে, তবেই তো কৃষক ছাড়ে। খালি জমি কুপিয়ে কি করবে? ওখানে ফসল তো ফলাবে। তেমনি ভগবত ভক্তগণ যারা বহির্মুখ, তাদের সেই কঠিন হৃদয়কে দণ্ডরূপী লাঙলের দ্বারা কর্ষণ করে, দণ্ডরূপী লাঙল দিয়ে সেই হৃদয়কে কর্ষণ করে আর সেখানে কৃষ্ণ ভক্তির বীজ বপন করে দেন। তারপরে শ্রবণ কীর্তন জল সেখানে সিঞ্চন করেন, বেড়া দেন, যাতে অপরাধের থেকে বাঁচতে পারে, দুর্বাসনার থেকে, উপশাখার থেকে। তারপরে ভগবানের প্রেম সেবা রূপী ফল উৎপাদন করে তবে নিরস্ত হন। যতক্ষণ বহির্মুখ প্রেম না পাচ্ছে, ততক্ষণ মহৎ কৃপা সর্বদা তার পেছনে লেগে আছে। যতক্ষণ একটা মায়াবদ্ধ জীব প্রেম ভক্তি লাভ না করছে, ভগবানের প্রেম সেবা, মহৎ কৃপা মহৎ, কিন্তু তার পেছনে সব সময় লেগে আছেন, তাকে ছাড়বেন না। দেব পরিমাণে 100 বৎসর পরে যখন নিত্যলীলা এই ভূলোকে প্রকাশিত হবে, তখন আগে তোমরা গোবিন্দের চরণ স্পর্শ পাবে। দেবর্ষি নারদ বলছেন আগে পাবে স্পর্শ, তারপরে তোমাদের বৃক্ষত্ব মোচন হবে, দেব দেহ লাভ করবে, পূর্ব শরীর। তখন গোবিন্দের দর্শন পাবে। আগে স্পর্শ হবে, তারপর দর্শন, দেবদেহ লাভ হবে। বৃক্ষ দেহে তো আর দর্শন হয় না। গাছের চোখ কোথায়? গাছ দেখবে কি করে? যখন দামোদর ওই বৃক্ষের ভিতর দিয়ে চলে গেলেন, তখন স্পর্শ হলো, টানলেন, গাছ দুটো মরমর করে পড়ে গেল, 2 দেবতা বেরোলো। তাহলে আগে স্পর্শ, তারপরে দর্শন, তারপরে গোবিন্দের চরণ স্পর্শ মহিমায় তোমাদের ভক্তি লাভ হবে, প্রেম হবে। আর কোনোদিন ধনাভিমান তোমাদেরকে স্পর্শ করবে না। এই বৃক্ষজনির থেকে মুক্ত হয়ে তোমরা চিরদিনের তরে শ্রী গোবিন্দ চরণ সেবা পরায়ণ হবে, আর তোমাদের কোনোদিন বন্ধন থাকবে না। কত বড় সম্পত্তি দিলেন, কত বড় আশীর্বাদ করলেন। সেই যমলার্জুন সেই নলকুবর মণিগ্রীব গোলকে গিয়ে
নারদের শিষ্য পার্ষদ হয়ে গেল, নাম মধুকণ্ঠ এবং স্নিগ্ধকণ্ঠ। এই যে নলকুবর মণিগ্রীব, এরাই গোলকে গিয়ে পার্ষদ হলো, নিত্য গোবিন্দকে লীলা কথা গান করে শোনায়। নারদ যেমন গায়ক, তার দুই শিষ্য হয়ে গেল পরম উত্তম গায়ক। তারা বিনা শ্রীকৃষ্ণ যখন গোলকে রাজসভায় উপস্থিত হন, যখন সেই সন্ধ্যার পর ভোজনাদির পর শ্রীকৃষ্ণ যখন প্রদোষে রাজসভায় আসেন, কৃষ্ণ বলরাম, সেই সময় এরা বীণা বাজিয়ে সারাদিনে লীলা গান করেন, গোবিন্দকে তারই লীলা গান শুনিয়ে তাকে আনন্দ দেন। সুতরাং নারদের কৃপায় এরা কত বড় সম্পত্তি লাভ করবে, তার জন্য একটু সাধনেরও তো প্রয়োজন আছে। এত বড় ভোগী এরা, কাঠটা তো শোকাবে, তবে তো আগুন লাগবে। ভেজা কাঠে তো আগুন লাগে না, অগ্নি সংযোগ করলেও ধোঁয়াবে। তো এত বড় ভোগী, বিষয় ভোগ রসে কামনা বাসনায় এদের চিত্ত ভিজে আছে। ওই জন্য উনি এদেরকে বৃক্ষজনী প্রাপ্ত করিয়ে সাধন করিয়ে শুষ্ক করে আর তাতে গোবিন্দ প্রেম ভক্তি রূপী অগ্নি সংযোগ করতে চান। এই কৃপার মহিমা। মহারাজ পরীক্ষিতের সভায় শ্রী শুকদেব কীর্তন করছেন। পরম ভাগবত চূড়ামণি দেবর্ষি নারদ বিনা যন্ত্র সহযোগে হরিগুণগান করে উনি যা অভিশাপ দিলেন, এটা তো অভিশাপ নয়, কৃপা। গান করতে করতে, ওনার তো এসব দিকে লক্ষ্য নেই, উনি গান করতে করতে বদরিকাশ্রমে হিমালয়ের দিকে চলে গেলেন। বুঝি নরনারায়ণের দর্শনে যাচ্ছেন কলাপ গ্রামে বদরিকাশ্রমে। নলকুবর মণিগ্রীব সেই সময়ের থেকে আর বৃক্ষত্ব প্রাপ্ত হয়ে এই নন্দভবনের দ্বারে যেন ঊর্ধ্বহস্ত হয়ে, তপস্বীরা যেমন ঊর্ধ্বহস্ত হয়ে তপস্যা করে, শাখারূপী ঊর্ধ্ব বাহু তুলে তারা এখানে দণ্ডায়মান হয়ে রইল। কত ঝড়, কত তুফান, কত বৃষ্টি, কত খরা, কত শিলাপাত, কত শৈত্য প্রবাহ, ওদেরকে নতমস্তকে সহ্য করতে হলো। দেবর্ষিপাদ নারদের এই বহির্মুখতা জনিত দুর্দশা দেখে উনি শাপচ্ছলে অনুগ্রহ করলেন। এই হচ্ছে মহৎ কৃপার স্বভাব। ভগবান যখন কাউকে কৃপা করেন, মহতের সম্বন্ধে কৃপা করেন, সোজাসুজি করেন না। তাই আজ দামোদর মনে মনে ভাবছেন, দেবর্ষি আমার প্রিয়তম ভক্ত। এরা যদ্যপি কুবেরের দুই পুত্র, বহির্মুখ, কিন্তু নারদের তো কৃপাভাজন। এদেরকে লক্ষ্য করে সেই দেবর্ষিপাদ, তিনি হচ্ছেন ঋষি মুখ্য, ঋষি শিরোমণি। ঋষিবাণী তো বৃথা হবে না। ঋষিগণ হচ্ছেন উপাসনার প্রবর্তক, মন্ত্রের প্রচারক। তারা শাস্ত্রবাণীর তারা উদ্গাতা। তো ঋষিবাণী যদি বৃথা হয়ে যায়, তাহলে তো শাস্ত্র মন্ত্র সবই ব্যর্থতায় পরিণত হবে, প্রাপ্ত হবে ব্যর্থতা। অতএব এত বড় ভক্ত শিরোমণি ঋষির বাণী তো বৃথা হওয়া উচিত নয়। এই ভক্তের বচনকে সত্য করতে শ্রী শুকদেব বললেন, ঋষে ভাগবত মুখ্যস্য সত্যং কর্তুং বচো হরি। ভক্তের বচন কখনো যাতে মিথ্যা না হয়। জগাম শনকস্তত্র যত্রাস্তে যমলার্জুন।
যে এখানে যমলার্জুন আছে, ধীরে ধীরে যেন বাল্যলীলা করছেন, তো উলুখলটা টানতে পারছেন না, উলুখলটা ভীষণ ভারী, সখারা ঠেলছে, হামাগুড়ি দিয়ে চলছেন, তাও মনে হচ্ছে কষ্ট হচ্ছে, তাই ধীরে ধীরে চলছেন। জগাম শনকই স্তত্র যত্রস্তৌ যমলার্জুন। এই অপূর্ব কৃপার লীলা, ভক্তের কৃপা প্রাপ্তকে ভগবান কিভাবে কৃপা করেন, চির আত্মসাৎ করেন এই লীলায়, সেটি প্রকটিত। যে জন বন্ধনে আছে সে কখনে অন্নে মচিবারে নারে, তুমি বদ্ধ হয়ে কুবের তনয়ে দিলে প্রভু মুক্ত করে, তারা অভাজন ভক্তির অভাজন করিলে হে দামোদর, আমারে তেমতি দাও প্রেম ও ভক্তি, মক্ষে যত্ন নাহি মোর। তুমি মায়ের প্রেমবন্ধনে আবদ্ধ হয়ে কুবের তনয়ের বন্ধন তুমি মুক্ত করলে। সেই লীলা প্রসঙ্গ শুকদেব বর্ণন করছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার আগামীকাল লইল এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।